নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 27 জানুয়ারি টু 2 ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ, যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে, বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি হবে। বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি করবে। সেই সিচুয়েশনে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা। এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক আমার রয়েছে, এর সাথে মাসিক রাশিফলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে। প্রত্যেক মাসের মাসিক রাশিফল যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতম ফেব্রুয়ারি মাসের রাশিফলও কিন্তু আমি অলরেডি দিতে শুরু করেছি। যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন, কোন আপনারা একটু ধৈর্য থাকুন, এই মাসে সেগুলো সব করে পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা। এবং তার সাথে বার্ষিক রাশিফলও রয়েছে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আপনারা সার্চ করলে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন, দৈনন্দিন রাশিফলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বলি যোগাযোগ করতে হলে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো। যদি দেখছেন আপনার সাথে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না, আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন, ভয়েস মেসেজ হোক বা এমনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন, আমার কেউ বা আমি ফোন করে নেব। তার জন্য কী করুন, আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা 8910973325, আর এটা যে 9433960106। কারণ সবসময় আপনাদের এই ফোনটা রিসিভ করতে পারি না, তাহলে কী করুন, তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন। বা কাউ যদি বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য, সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছি কিনা। আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে, সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কিনা। বাস্তবত যে প্রবলেমগুলো, অনেকেই বাস্তব কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন, তার জন্য কি করবেন, অবশ্যই একটা ভিজিট দিয়ে বা বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান। এবং তার সাথে বাস্তব আরও কিছু নিয়ম বা ফর্মালিটি আছে, সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সি ফিস দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন। এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম, কারণ আমার সবসময় বলা হয় না, আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই, তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে আমি বলে দিলাম। চলুন তাহলে আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। মেষ রাশি, আজকে বলবো আপনাকে মেষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে। আপনাকে বলবো এই সপ্তাহে কোনো সিরিয়াস ব্যাপারে হুট করে কোনো ডিসিশন বা কাউকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন না। এই সপ্তাহে কিন্তু আপনাকে ডিসিশন নিতে গেলে, কোনো গুরুগম্ভীর ব্যাপারে ডিসিশন নিতে হলে একটু সময় নেবেন বা এই সপ্তাহে সেটা অ্যাভয়েড করবেন। কোনো ব্যাপারে বাদ বিবাদগুলো একটু এড়িয়ে চলবেন। ফ্যামিলির সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে বা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বা সন্তানের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মনটা বড্ড অশান্ত থাকবে, ফালতু ব্যাপারে আপনার একটু খরচ বাড়বে, মাথা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এগুলো বাড়তে পারে এবং কোনো জায়গায় পড়ে গিয়ে চোট লাগতে পারে। কোনো কিছু জিনিসপত্র কেনাকাটিতে খরচ হয়, বিশেষ করে কোনো টেকনিক্যাল গেজেট বা মোবাইল বা কম্পিউটার এগুলো তো একটু রিপেয়ার করতে খরচ হতে পারে, দান ধ্যানে খরচ হবে, পুরোনো কোনো ডিল আটকেছে সেগুলো আপনার কনফার্ম হবে। এবং যে আপনার এই সপ্তাহে কিন্তু কোনো কাজ এক চান্সে হতে চাইবে না, কাজে বাধা আসবে। এই সপ্তাহে মানে কোনো কাজ এক চান্সে না হতে আপনার মাঝে একটু খিটখিটে মেজাজ হবে। কোনো ডিসিশন দুম করে আপনি নিয়ে ফেলবেন না বা কাউকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন না। রিলেশনটা মোটামুটি ঠিকই থাকবে, পার্টনার সাথে ঠিকই থাকে, কিন্তু পার্টনার শরীর নিয়ে ডিস্টার্ব, পার্টনার বিশেষ করে ব্যথা বেদনা, মাথার যন্ত্রণা, পার্টনারের শরীর কথা বলছে। আপনার যেমনি পার্টনার ক্ষেত্রে হবে, আপনি কোনো গেস্টের বাড়িতে যেতে পারেন বা পার্টনার সাথে কোনো ম্যারেজ অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন। আপনার হেলথ আগের থেকে ঠিক হলো, কিন্তু আপনার কিন্তু এই পুরোনো প্রবলেমগুলো কিন্তু আপনি সাফার করেন, বিশেষ করে ঠান্ডা লাগার ব্যাপার, গলার ব্যথা, ব্যথা বেদনা বা পড়ে গিয়ে একটু চোট আছে, এগুলো কিন্তু হতে পারে। সুতরাং একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবে। এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের 90 থেকে 95% মিলতে বাধ্য, কারণ প্রত্যেক একদম আমি গৌরাশির মানে ট্রানজিটের উপর বেস করে এই আলোচনাটা আপনাদের কাছে করছি। সাপ্তাহিক যেমনি করি, মাসিকতাই বার্ষিকতে সব করে বা দৈনন্দিন রাশিফল সব করে কিন্তু এরকম বেস করেই করি। অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, যে সবার কাছে শেয়ার করবেন আর লাইকটা অন্তত দেবেন। আর যতবার নিজেকে যদি শেয়ার করেন, আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই, এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ভালো ইচ্ছা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছায়। যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন, দিগদর্শন মন্ত্রের গৌরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন, আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।